আসসালামু আলাইকুম। বাইক অ্যান্ড বাইকার্সের পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আছি একটি হিরো শোরুম, অথরাইজ একটি শোরুমে এসেছি। তো এই শোরুমে আসার পিছনে কারণটি হচ্ছে নতুন যে একটা স্কুটার লঞ্চ হয়েছে হিরোর, সেই স্কুটার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার এই পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ফলো এবং সাবস্ক্রাইবের কারণে আমরা নতুন অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও করার। তো সবার কাছে অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে যে স্কুটারটি নিয়ে কথা বলবো এটা হিরো নতুন লঞ্চিং একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে জুম 110, যেটা হচ্ছে জুম এক্সটেক 110 সিসির একটি স্কুটার। এটা নিয়ে কথা বলবো আজকে। তো চলুন বিস্তারিত মূল ভিডিওতে চলে যাই। তো আজকে কথা বলবো এই জুম যে এক্সটেক স্কুটারটি আছে 110 সিসি, এটা নিয়ে। এটি কিন্তু বেশ কিছু কালার আছে, যেমন আমি এখন যেটি নিয়ে ভিডিও করছি, যেটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লু কালার। এর পাশাপাশি আরো দুটো কালার কিন্তু আছে, ব্ল্যাক এবং রেড। তো ওই যে এই শোরুমে এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি দেখাতে পারছি না। তো আপনারা অনলাইনে সার্চ করলে আসলে পেয়ে যাবেন জুম এক্সটেক 110 সিসি স্কুটার লেখলেই আপনারা পুরো বিস্তারিত আরো জানতে পারবেন। তো আজকে বেসিক্যালি স্কুটারটির কি কি ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা স্কুটার লাভার আছেন, কিনতে যাচ্ছেন, তার জন্য অনেক হেল্পফুল হবে। তো সর্বপ্রথম আমাদের যখন আমরা এটি স্কুটার হোক বা বাইক হোক, যখন আমরা বসি সিটটার উপরে, সর্বপ্রথম আমাদের যেটার দিকে লুক যায় সেটা হচ্ছে বাইকটির ড্যাশবোর্ড অথবা বাইকটির মিটার। তো সর্বপ্রথম বাইকটির ড্যাশবোর্ড এবং মিটার নিয়ে কথা বলবো। তো বাইকটির স্কুটারটির ড্যাশবোর্ড কিন্তু খুবই সিম্পল রাখা হয়েছে। এখানে যে বাটন আছে এটা পাসিং বাটন দেওয়া আছে, আপার ডিপার দেওয়া আছে, ইন্ডিকেটর সুইচ পেয়ে যাচ্ছেন, এপাশে এখানে হর্ন সুইচ, এবং মিটারটা কিন্তু ফুল ডিজিটাল একটি মিটার করা হয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে মিটারটিতে। তো মিটারটিও কিন্তু যথেষ্ট সুন্দর এবং ডিসেন্ট, খুব কম্প্যাক্ট একটি মিটার। এবং এখানে হিরোর একটি যে টেকনোলজি আছে আইসিএস টেকনোলজি, সেই আইসিএস টেকনোলজি সুইচটি ইউজ করা হয়েছে। কেউ আবার ইঞ্জিন কিল সুইচ ভাববেন না এটাকে। আর এখানে কিন্তু স্টার্ট বাটনটি ইউজ করা হয়েছে। তো অল ওভার যখন স্কুটারটি বসা হয়, স্কুটারে বসার পর কিন্তু ড্যাশবোর্ডটি অনেক সিম্পল এবং গোছানো লাগছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে যদি একটা ইঞ্জিন কিল সুইচ থাকতো, তো ইঞ্জিন কিল সুইচটা থাকলে মনে হয় আরো বেটার হতো। আর এর পাশাপাশি লুকিং গ্লাস দুটো লাগানো নাই, লুকিং গ্লাসগুলো এখানে আসলে দুটো গ্যাপ আছে, লুকিং গ্লাসগুলো লাগানো হবে। মিটারের পরে এবার যদি কথা বলতে হয়, তো কথা বলতে হবে বাইকের স্কুটারটি যে সামনের লুক আছে সেই লুকটি নিয়ে। লুকটি কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ একটি লুক করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর যে লাইটগুলো আছে এটা কিন্তু হ্যান্ডেল বারের সাথেই এখানে ফিক্স করা, যেটা হচ্ছে খুব ভালো, ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে। আল্লাহ না করে কোনো বড় দুর্ঘটনা না হলে ভেঙে যাওয়ার চান্স নাই। এর পাশাপাশি হেডলাইট পজিশন নিয়ে যদি আমি কথা বলতাম, হেডলাইট পজিশনে কিন্তু এখানে একটা ডিআরএল লাইট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে হিরোর ইগনেচার এইচ শেপের একটি ডিআরএল। এর পাশাপাশি এটার মধ্যে প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। সো প্রজেকশন হেডলাইট এটা ভালো জিনিস। প্রজেকশন হেডলাইট ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে আলোটা একটু বেশি পাওয়া যায় নর্মাল এলইডি থেকেও। এবং সামনে যে লুকটা আছে মোটামুটি অনেক ডিসেন্ট একটি লুক। এখন যদি কথা বলতে হবে যে স্কুটারটির সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 31 mm ডায়ার সাসপেনশন। এবং এখানে সামনে যে হুইল সাইজটি আছে, হুইল সাইজটা কিন্তু 12 সাইজের একটি হুইল সাইজ ইউজ করা হয়েছে। এবং টায়ার সাইজ কিন্তু সামনে 90-90-12 ইউজ করা হয়েছে। এই প্রথম হিরোর কোনো স্কুটারে কিন্তু ডিস্ক ব্রেক সহ একটা স্কুটার এসেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু বাইব্রি ব্র্যান্ডের যে ক্যালিভার সেটা কিন্তু ইউজ করা হয়েছে। সো এটার জন্য হিরোকে থামস আপ, যে বাইব্রি ব্র্যান্ডের ক্যালিভার ইউজ করার জন্য। কারণ মোটামুটি বাইব্রি ব্র্যান্ডের যে ক্যালিভার গুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট রিলায়েবল এবং যথেষ্ট ট্রাস্টেড। ব্রেকিং এর ক্ষেত্রে এটা থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায়। এবং এই স্কুটারতে কিন্তু আইবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাম পাশের যে ব্রেকটা আছে, এই ব্রেকটা যদি আমি প্রেস করি, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সামনে এবং পেছনে দুটি ব্রেক কিন্তু একসাথে কাজ করবে, যেটাকে হিরোর ভাষায় বলা হচ্ছে আইবিএস ব্রেকিং, যেটাকে আমরা আমাদের বাইকারদের ভাষায় সিবিএস ব্রেকিং বলে থাকি। তো এই ব্রেকিং সিস্টেমটার কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। কারণ দেখা যাচ্ছে অনেক সময় আমরা সামনে খুব হার্ড ব্রেক করে দিলে সামনের ডিস্কটা লক হয়ে যায়। তো সেই লক হয়ে গেলে দেখা যাচ্ছে স্কিড করে আমাদের পড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু আইবিএস ব্রেকিংটা থাকলে যেটা হয় যে আপনি যখন দুটো চাকা একসাথে ব্রেক করবেন, আপনি আলাদা একটা কনফিডেন্স পাবেন ব্রেকিং এ। স্কুটারটির আরেকটি ভালো দিক নিয়ে আমি কথা বলবো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে হিরোতে কিন্তু এই স্কুটারটিতে দেখতে পাচ্ছেন যে সাইড বাই সাইড ইন্ডিকেটর লাইট দিয়েছে। এটা কিন্তু নর্মাল ইন্ডিকেটর লাইট না, আপনি যখন ডান বাম দিবেন তখন জ্বলবে আসলে তারা। যখন আপনি স্কুটারটি বাম পাশে কাত করবেন তখন অটোমেটিক বাম পাশের লাইটটি জ্বলে যাবে, এবং যখন আপনি ডান পাশে কাত করবেন অটোমেটিক কিন্তু ডান পাশে যে লাইটটা আছে সেটা জ্বলে যাবে। আসলে এই লাইটটির কাজ কি?
এই লাইটটি কাজ হচ্ছে যখন আমরা স্কুটারটি বাম পাশে যাচ্ছি, যে বাম পাশে রোডে কোনো ভাঙ্গা আছে কিনা, গর্ত আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু এই সিগন্যালটা আলো করবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যখন আপনি টার্ন করবেন, যখন আপনি কর্নারিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাম পাশে আপনার চোখ থাকবে যে এই পাশে কোনো ভাঙ্গা আছে কিনা, গর্ত আছে কিনা, সেই জায়গাটাকে কিন্তু অন্ধকারটাকে কিন্তু আলো করে দিবে। সো এটার জন্য থামস আপ হিরোকে। এটা আসলে খুব প্রয়োজনীয় একটা অ্যাডভান্স ফিচার, যে এটা প্রতিটা স্কুটারেই থাকা উচিত আসলে। তো হিরোকে এর জন্য অসংখ্য ধন্যবাদ যে এই টেকনোলজিটা হিরো সর্বপ্রথম তার যে জুম স্কুটারটি আছে সেটার মধ্যে নিয়ে এসেছে। এখন কথা বলবো যে স্কুটারটির পেছনের যে লুকটি আছে সেটা নিয়ে। দেখতে পাচ্ছেন যে পেছনের লুকটি কিন্তু অনেকখানি স্পোর্টি করা হয়েছে, এবং এখানে যে জুম লেখাটি আছে, জুমটি কিন্তু একটি 3D লোগো, অ্যাম্বিয়েন্ট লোগো করা হয়েছে, এবং এখানে কিন্তু এক্সটেক লেখা আছে, যেটা হচ্ছে জুম এক্সটেক। এক্সটেক লেখাটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং আগের যে হিরো স্কুটারগুলো ছিল সেটার মধ্যে কিন্তু যে সিটের লক ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে চাবির যে সামনের ফ্রন্ট ছিল ঘাড় লকের সাথেই ছিল, কিন্তু এবার কিন্তু এখানে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে এখানে কিন্তু সিটের যে লক সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে পেছন সাইডটা যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু কোনো গ্যাব্রিল নাই। তো হিরোর কাছে আমার চাওয়া থাকবে যে এখান থেকে যদি একটা গ্যাব্রিল হতো তো জিনিসটা কিন্তু আরো সুন্দর হতো। গ্যাব্রিল আছে, এটা ভিতর দিয়ে পিছনে যে বসবে সে কিন্তু ছেলে এখানে ধরে বসতে পারবে, কিন্তু এখান থেকে যদি আলাদা একটা গ্যাব্রিল হতো সো এটা লুকসটা কিন্তু আরো বেশি অ্যাগ্রেসিভ, আরো বেশি সুন্দর হতো। তো হিরোর কাছে আমার চাওয়া থাকবে যে এখানে যেন একটি গ্যাব্রিল ইনস্টল করা হয়। স্কুটারটিতেও কিন্তু পেছনে 12 সাইজের একটি হুইল ইউজ করা হয়েছে, এবং টায়ার সেগমেন্টটি কিন্তু এখানে 100 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে পেছনে কিন্তু 100 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে 180/12 মানে 12 সাইজের রিম, 100 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। তো এটার জন্য আসলে খুবই ভালো হয়েছে। যারা স্কুটার লাভার আছেন তারা আসলে বুঝতে পারবেন, যখন স্কুটারের পেছনের হুইল সাইজটা 12 হয় এবং যদি টায়ার সেগমেন্টটা মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেকিং এ ভালো একটা কনফিডেন্স পাওয়া যায় এবং রাইডিং এ কিন্তু আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়। তো আরেকটা বিষয় আমি একটু বলে দিব, যে স্কুটারটা স্পোর্টি করার পাশাপাশি এখানে কিন্তু একটি টায়ার হ্যাগার দিয়ে দেওয়া হয়েছে, যেন কাদাটা পুরো আপনার স্কুটারে না ছিটকায়। এই জিনিসটা কিন্তু খুবই ভালো করা হয়েছে। এবং এখানে যে ডবল স্ট্যান্ডের পজিশনটা অন্যান্য স্কুটার থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু দেখেন যে ইঞ্জিনের খুব কাছাকাছি এবং একটু পেছনের দিকে দেওয়া হয়েছে। এখন কথা বলবো স্কুটারটির সাইলেন্সার নিয়ে। স্কুটারটির যে সাইলেন্সার আছে, এক কথায় খুব সুন্দর করা হয়েছে, খুবই স্পোর্টি, খুবই শর্ট একটি স্কুটার করা হয়েছে। এবং এখানকার যে সাইলেন্সার কভারটি আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ বড়, এবং এটি কিন্তু সুন্দর মতো একদম পুরো সাইলেন্সারটাকে কভার করে রেখেছে, যেটি এই স্কুটারটি সৌন্দর্য আরো বেশি করে দিয়েছে। তো এর জন্য বলবো যে অনেক স্পোর্টি একটা সাইলেন্সার করা হয়েছে, এটার জন্য হিরোকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে স্কুটারের এত সুন্দর সাইলেন্সার সচরাচর দেখা যায় না, কিন্তু এটার মধ্যে হিরো বেশ কাজ করেছে। এবং এখানে যে সাইলেন্সার কভারের যে ডিজাইনটা, এটা কিন্তু অনেকটা স্পোর্টি আরো বেশি দিচ্ছে। স্কুটারটির পেছনে যে টেল লাইট আছে এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার কাছে, খুবই বেশি পছন্দ হয়েছে, কারণ টেল লাইটটি খুবই সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এইচ শেপের যে সিগনেচার এইচ শেপ হিরোর সেটি দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু পেছনে যে টেল লাইট, ব্রেক করলে এখানে টেল লাইটটি জ্বলবে। সো টেল লাইটটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই বাইকটির। এবং সামনের যে ফ্রন্ট এলইডি সেটাও আমার বেশ পছন্দ হয়েছে। সামনের যে ফ্রন্ট এলইডি লাইটটা আছে সেটা কিন্তু অনেকটা কারিজমা যে আছে হিরোর, যে কারিজমা এক্সেমার, সেটার আদলে তৈরি করা, এবং এটার ফিলটা খুব ভালো লাগছে। বিশেষ করে ব্যাক লুকটা আমার কাছে খুবই স্মার্ট লেগেছে, খুবই বেশি স্মার্ট লেগেছে এটার টেল লাইটটা। এবং এখানে টেল লাইটে পাচ্ছি এখানে নাম্বার হোল্ডারটা আছে, এবং এখানে যে মাঠগাটটা এটা কিন্তু বেশ লম্বা করে দেওয়া হয়েছে। এতে হবে কি, পেছনে যে রাইডার থাকবে বা পেছনে যে আপনার কোনো বাইক থাকে সেটা কিন্তু আপনার বিন্দু পরিমাণে কাদা ছিটকাবে না। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাইড করার সময় সামনের কোনো বাইক থাকলে বা স্কুটার থাকলে সেটা কাদা কিন্তু আমাদের কাছে ছিটকে আসে। তো এটা লম্বা করে দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা থেকে অনেকখানি পেছনের রাইডাররা মুক্তি পাবেন। তো অবশেষে ভিডিও শেষে এসে আমি যখন স্কুটারটা বসার পর আমি যখন দুই পাশে পা নামালাম, যারা মোটামুটি 5 ফুট 4 বা 5 ফুট 5 আছেন তারা খুব ইজিলি স্কুটারটি চালাতে পারবেন। 5 ফুট 1-2 হলে দেখা যাচ্ছে আপনার একটু প্রবলেম হতে পারে। তো স্কুটারটিতে যখন পা উঠালাম, পা ওঠার পরে যে এই জায়গার স্পেসটা মোটামুটি ভালো, যেহেতু আমি 5 ফিট 6 আমি খুব কমফোর্টেবলি আসলে আমার ফুটগুলো রাখতে পারছি এখানে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু তারপরেও বেশ কিছু জায়গা আছে, যখন আমি টার্ন করতেছি সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো যারা 5 ফুট 6 বা 7 আছেন তারাও খুব কমফোর্টেবলি এই স্কুটারটি চালাতে পারবেন। এবং যারা 5 ফুট 1-2 আছেন তাদের জন্য হাইট পেতে একটু সমস্যা হবে। এবং সিটি পজিশনটা কিন্তু মোটামুটি বেশ কমফোর্টেবল, যে সিটটা ইউজ করা হয়েছে বেশ কমফোর্টেবল একটি সিট। তো এই ছিল মোটামুটি এই স্কুটারটি সম্পর্কে আমার ছোট্ট একটি ধারণা। তো আসলে চালানোর পর এই স্কুটারটি সম্পর্কে আরো বেশি বিস্তারিত বলা যাবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরোটি দেখার জন্য। তো সেই পর্যন্ত
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যখনই বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট পরিধান করবেন, কারণ যত গতি তত ক্ষতি। আসসালামু আলাইকুম।